নমস্কার বন্ধুরা, ভালো আছেন আপনারা? আমি খুব ভালো আছি। তাহলে তো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। তো আমরা আজকে বানাবো কচুর লতি। তার জন্য আমি একটা কড়াইতে জল 1 চামচ লবণ দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব। এর ভিতরে সব ডালে দেব। এই যে সব ডালে দিছি বন্ধুরা। এখন একটা ঢাকনা দিয়ে এটা উবাল আসতে দিতে হবে। তার জন্য এর জন্য কি মশলা লাগবে সেটা দেখা দিচ্ছি। সরষা, ধনিয়া, একটা টুকরা আদা আর কটা রসুন, এই যে নিয়েছি টমাটার। তেল এটার পেস্ট বানাই নেব সব কিছু ঢেলে। কটা টমাটার দেবো আর কটা রেখে দেবো। চলুন তো এর ভিতরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা পিষে গ্রাইন্ড করে নিয়ে আসি। দেখবো বন্ধুরা ঢাকনাটা খুলে সিদ্ধ হয়ে গেছে কিনা। একটু সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই দেবো। গ্যাস বন্ধ করে দেবো। এই ছাকনাটা দিয়ে এর ভিতরে ঢেলে দেবো। কড়াই আবার বসায় দেবো। কড়াইটা বন্ধুরা আমরা ধুয়ে নিছি। এখন দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে যাবে। দিয়ে দেবো জিরা। তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো কালো কালো জিরা। একটা কাঁচা লঙ্কা। জিরাটা ফুটে উঠছে ভালো করে। দুটো ডিম দিয়ে দেবো এর ভিতরে। ভুজিয়া বানাই নেবে। ভুজিয়া বানাই নিতে হবে এটা ভালো করে। এটাকে ভেজে দিতে হবে। এর ভিতরে কাটা টমেটোটা দিয়ে দেবো। গ্রেট করা মিক্সির মশলাটা এর ভিতরে দিয়ে দেবো। গ্রেট করা জলটা দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ। এটাকে ভালো মতন ভেজে নিতে হবে মশলাটা। ভালো মতন মশলাটা কষায় নিতে হবে। এগুলো মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো এই কচুর লতিটা দিয়ে দেবো ভিতরে। ভালো
করে মিক্স করে দেব। অল্প অল্প একটু জল দেবো। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা এখন খুলে দেখি। ভালো করে নেড়ে দিতে হবে। কি সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা। আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা হয়ে গেছে কিনা। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, জল একদম শুকিয়ে গেছে, আমার কচুলতিও হয়ে গেছে ভালো করে। এখন গ্যাস বন্ধ করে দেব। দেখেন বন্ধুরা হয়ে গেছে কচুলতি। দেখতে কত সুন্দর হয়েছে। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খায় দেখবেন, আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব জরুর করে দেবেন। আর এরমই রেসিপি ফির নিয়ে আপনাদের সামনে চলে আসবো।